বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতদিন যে কুসুমকে সবাই সাধারণ কাজের মেয়ে ভেবে এসেছে, সেই কুসুমই আসলে এই গাঙ্গুলি বাড়ির প্রকৃত উত্তরাধিকারিণী, আর তার বাবা এই বিশাল গাঙ্গুলি এস্টেটের আসল মালিক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বহু বছর আগে আইনি জটিলতা আর বিশ্বাসঘাতকতার জালে পড়ে কুসুমের বাবাকে এই বাড়ি ছাড়তে হয়েছিল, কিন্তু তিনি হার মানেননি। নিজের সম্পত্তির সত্যতা আর দখল ফিরে পেতে মেয়েকে নিয়ে ছদ্মবেশে ফিরে আসেন নিজের বাড়িতেই। কাজের লোক সেজে তারা নীরবে তদন্ত চালিয়ে যাচ্ছিলেন, কে বন্ধু, কে শত্রু, আর কে সম্পত্তির লোভে অন্ধ। ফার্ম হাউস থেকে ফেরার পর যখন গাঙ্গুলি বাড়িতে অশান্তির ঝড় উঠল, তখনও কেউ জানত না আসল ঝড়টা সামনে। মেঘার ষড়যন্ত্র ফাঁস হয়ে যাওয়ার পর ইন্দ্রাণী গাঙ্গুলির রাগে তাকে বাড়ি থেকে বের করে দেন ঠিকই, কিন্তু তার মনে তখনও একটাই চিন্তা, এই বাড়ি, এই সম্মান, এই সম্পত্তি কিভাবে রক্ষা করবেন। কারণ তিনি বুঝতে পারছিলেন চারপাশে অনেক কিছু বদলে যাচ্ছে। কুসুমকে নিয়ে তার সন্দেহ, বিরক্তি সবই যেন ধীরে ধীরে অন্যদিকে মোড় নিচ্ছে। ওদিকে বাড়ির পেছনের পুরনো দালানে এক রাতে গোপনে দেখা করেন কুসুম আর তার বাবা। কুসুমের বাবার চোখে জল। বছরের পর বছর নিজের বাড়িতে পরের মতো বেঁচে থাকার কষ্ট আজ শেষের পথে। তিনি কুসুমকে বলেন, আর বেশি দেরি নেই মা, সব কাগজপত্র প্রায় তৈরি। যেদিন সত্যিটা সামনে আসবে সেদিন কেউ আমাদের ঠেকাতে পারবে না। কিন্তু কুসুমের মন অদ্ভুত দ্বিধায় ভরা, কারণ এই বাড়িতে থাকতে থাকতে সে মানুষগুলোর ভালো মন্দ, হাসি কান্না সব দেখেছে। বিশেষ করে আয়ুষের প্রতি তার মনে এক নরম অনুভূতি তৈরি হয়েছে, যা সে নিজেও অস্বীকার করতে পারে না। পরদিন সকালে বাড়িতে আসেন এক নামী আইনজীবী। তিনি সরাসরি ইন্দ্রাণীর সাথে কথা বলতে চান। ড্রয়িং রুমে সবাই জড়ো হলে তিনি কিছু পুরনো দলিল বের করেন, যেখানে স্পষ্ট লেখা গাঙ্গুলি বাড়ির আসল মালিকানা কুসুমের বাবার নামে। ইন্দ্রাণীর মুখ ফ্যাকাশে হয়ে যায়। এতদিন যে বাড়িকে নিজের ভেবেছেন সেটার ভিত্তি নড়বড়ে। বাড়ির অন্য সদস্যরা হতবাক। আয়ুষ অবিশ্বাসের চোখে কুসুমের দিকে তাকায়। সে কি তাহলে সব লুকিয়েছিল? ঠিক তখনই কুসুমের বাবা সামনে এসে নিজের পরিচয় দেন। শান্ত গলায় বলেন, আমি প্রতিশোধ নিতে আসিনি, আমি শুধু আমার প্রাপ্য ফেরত চাই, আর জানতে চেয়েছিলাম এই বাড়ির মানুষগুলো আসলে কেমন। তার কথা শুনে বাড়িতে নীরবতা নেমে আসে, কারণ তিনি কাউকে অপমান করেন না, বরং বলেন যারা সৎ তাদের ভয়ের কিছু নেই। ইন্দ্রাণী বুঝতে পারেন পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। সম্পত্তি হাতছাড়া হলে তার সামাজিক সম্মানও নষ্ট হবে। তখনই তিনি এক চমকপ্রদ সিদ্ধান্ত নেন। সবার সামনে ঘোষণা করেন তিনি চান আয়ুষ আর কুসুমের বিয়ে হোক। এতে দুই পরিবারের সম্পর্কও বজায় থাকবে আর সম্পত্তিও পরিবারেই থাকবে। তার গলায় অনুরোধের সাথে লুকানো কৌশল স্পষ্ট। আয়ুষ হতভম্ব। সে জানে না এটা ভালোবাসার বিয়ে হবে নাকি হিসেবের। কুসুম আরও বিপাকে পড়ে। সে কখনো নিজের পরিচয় দিয়ে কাউকে ছোট করতে চায়নি। সে শুধু সত্যটা জানতে চেয়েছিল, কিন্তু এখন তাকে ব্যবহার করা হচ্ছে এক সমাধান হিসেবে। রাতে ছাদে দাঁড়িয়ে আয়ুষ কুসুমকে বলে, তুমি যদি চাও না এই বিয়ে হবে না, আমি কাউকে বাধ্য করব না। কুসুম প্রথমবার তার চোখে আন্তরিকতা দেখে। ঠিক যখন সবকিছু একটু শান্ত হতে শুরু করেছে, তখনই নতুন বিপদ আসে। মেঘা ফিরে এসেছে, এবার একা নয়, তার সাথে এক প্রভাবশালী ব্যবসায়ী, যে দাবি করে গাঙ্গুলি বাড়ির ওপর তারও বিনিয়োগ আছে। মেঘা প্রতিশোধ নিতে চায়। সে চায় এই বাড়ির কেউ শান্তিতে না থাকুক। সে হুমকি দেয় পুরনো কিছু গোপন তথ্য ফাঁস করে দেবে, যা গাঙ্গুলি পরিবারের সুনাম নষ্ট করবে। গল্প এখানেই আরও জটিল হয়ে ওঠে, কারণ সেই গোপন তথ্যের সাথে জড়িয়ে আছে বহু বছরের এক দুর্ঘটনা, এক হারিয়ে যাওয়া উত্তরাধিকার, আর ইন্দ্রাণীর অতীতের এক বড় ভুল সিদ্ধান্ত। কুসুমের বাবা বুঝতে পারেন এই লড়াই শুধু সম্পত্তির নয়, সত্য আর মিথ্যার। শেষ দৃশ্যে দেখা যায় গাঙ্গুলি বাড়ির আঙিনায় সবাই দাঁড়িয়ে, সামনে ঝোড়ো আকাশ। সম্পর্ক, বিশ্বাস আর লোভের এই লড়াইয়ে কে জিতবে? কুসুম কি নিজের অধিকার নেবে, নাকি ভালোবাসার জন্য ছেড়ে দেবে? আয়ুষ কি হৃদয়ের কথা শুনবে, নাকি পরিবারের চাপ মেনে নেবে? আর মেঘা, সে কি সত্যিই শেষ হয়ে গেছে, নাকি এ তার নতুন খেলার শুরু? গল্প এখন এমন জায়গায় দাঁড়িয়ে যেখানে প্রতিটি চরিত্রের একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে সবার ভাগ্য।